আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে হারা ভরা কাবাব করে দেখাবো। আর একবার বানালে বারবার কিন্তু বানাতে মন চাইবে। আর এটা কিন্তু ভেতরটা হবে নরম আর ওপরটা ততটাই ক্রিস্পি, একদম সুস্বাদু ভরা। তার জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে জল অ্যাড করে দিলাম। আর এখানে আমি পালং শাকটা অ্যাড করব। তার জন্য পালং শাকটা আগে থেকে আমি বেছে নিয়েছিলাম, ডাঁটিগুলো হাটিয়ে শুধু পাতাটা আমরা ইউজ করব। আর তার সাথে আমি এখানে বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি আর একটু সামান্য লবণ। পালং শাকটা একটু সেদ্ধ করে নেব, জাস্ট একটু ব্লাঞ্চ করে নিলেই হবে। খুব আমাদেরকে 2-3 মিনিট ধরে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এরপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ঠান্ডা জলে অ্যাড করে দিলাম, যাতে কালারটা খুব ভালো সবুজ থাকে। এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে 1-2 সেকেন্ড রেখে নিলাম। আর তারপর একটা মিক্সি বাটির মধ্যে আমি এই পালং শাকটা আর মটরশুঁটিটা একসাথে সবকিছু অ্যাড করে দিলাম। আর তার সাথে ধনেপাতা অ্যাড করলাম, আর আদা, কাঁচা লঙ্কা আর রসুন। ঝালটা অবশ্যই নিজেদের মতন অ্যাড করবেন। এরপর আমি 1 চামচের মতন গোটা জিরে আর একটু সামান্য লবণ অ্যাড করলাম, স্বাদ মতন লবণ অ্যাড করে এরপর ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেবো। খুব মিহি করে পেস্টটা তৈরি করব না, একটু যাতে দানা দানা থাকে, জল ছাড়াই কিন্তু আমাদেরকে পেস্টটা তৈরি করতে হবে। এরপর আমি এখানে গ্রেট করে রাখা পনির অ্যাড করে দিলাম, আর তার সাথে গ্রাইন্ডিং এর জন্য একটু সামান্য বেসন আর একটু সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই চিলি ফ্লেক্স অ্যাড করবেন। এরপর হাতের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা যদি নরম লাগে তাহলে আপনারা একটু বেসন অ্যাড করতে পারেন বা ব্রেড ক্রাম্ব অ্যাডও কিন্তু করতে পারেন। এবার হাত দিয়ে ছোট ছোট গোল তৈরি করব, আর বা চ্যাপ্টা আকারে কাবাবের আকারে তৈরি করে নিতে হবে। সবগুলো এভাবে আমাদেরকে কিন্তু এক এক করে তৈরি করে নেব। আর ওপর থেকে একটা কাজুর টুকরো দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগে। যেভাবে রেস্টুরেন্টে আমরা সাধারণত খেয়ে থাকি ঠিক সেভাবে আপনাদেরকে আমি আরেকটা করে দিচ্ছি। হাতের সাহায্যে গোল করে এরপর চ্যাপ্টা আকারে তৈরি করে ওপর থেকে একটা কাজুর টুকরো দিয়ে দেব। তাহলে দেখবেন খুব ভালো আর হেলদি ভাবে এইটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আজকে আপনাদের সাথে কম তেলে একদম সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। তার জন্য একটা আমি ফ্রাই প্যানে চাপিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে যে কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেই কাবাবগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নেব। তেলটা অবশ্যই একটু গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাড করবেন। আর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে রাখতে হবে। কাবাবটা দুই পাশে সোনালি গোল্ডেন করে আমাদেরকে ভেজে নিতে হবে। আর দেখবেন খুব সুন্দর কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাচ্ছে। আর অবশ্যই এটাতে বেসন খুব একটা দেবেন না, নাহলে বেসনই লাগবে খেতে। আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম 1 চামচের বেসনের মধ্যে কিভাবে আপনারা সহজে কিন্তু তৈরি করবেন। এক পাশটা ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আরেক পাশটা ভাজবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা কিন্তু থাকবে। দেখুন এখানে দু পাশটাই আমার একদম গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে, আর একদম রেস্টুরেন্টের মতনই লাগছে। আপনারাই দেখে বলুন যে আপনাদের কেমন লাগছে। এখানে ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা পাত্রে নামিয়ে রেখে নেব। আর এই কাবাবের জন্য একটা চাটনি তৈরি করব। তার জন্য আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি আর পুদিনা কুচি নিয়ে নিয়েছি একটা মিক্সি বাটির মধ্যে। আর দুটো রসুন, একটু টক দই আর একটু সামান্য লবণ অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে একটু বরফও কিন্তু দিতে পারেন। দেখুন এখানে কত সুন্দর কাবাবের চাটনি একদম তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে যাবেন। এমন আরো সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের জন্য বাই বাই। আমি এখানে আপনাদেরকে ভেঙেও দেখালাম, দেখুন কি সুন্দর না লাগছে।